পারাপার করতে পারে না। আমাদের একটাই দাবি, হয়তোবা এই স্কুলের এখানে কাটার এখানে হয়তোবা স্পিড ব্রেকার দেওয়া হবে, হয়তোবা এই কাটা বন্ধ করে দেওয়া হবে। আমাদের ঢাকা ময়মনসিংহ হাইওয়ের এই জয়নাবাজারের এই যে ইউটার্নটা অপরিকল্পিত। আর এই অপরিকল্পিত ইউটার্নের কারণে প্রতি বছর কমপক্ষে 150 থেকে 200 দুর্ঘটনা হয় আমাদের এই ইউটার্নের দুই পাশে মিলে, এবং আমাদের এই দুর্ঘটনার মধ্যে কমপক্ষে 150 শতাধিক মানুষ মারা যায় প্রতি বছর। এটা বহু বছর যাবত হয়ে আসতেছে। আমরা এতগুলো বছর আমরা দেখতেছি এই দুর্ঘটনাগুলো। আমাদের আত্মীয় স্বজন, এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ এখানে প্রাণ হারিয়েছে, এবং গতকালকে আমাদের এখানে পরপর 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে একদিনেই এরকম। এবং এই দুর্ঘটনাগুলো দুইটা মানে এই ইউটার্নটা মূলত অপরিকল্পিত, এই জন্য হয়। এখন আমাদের দাবি, হয় এই ইউটার্ন অপরিকল্পিত ইউটার্ন বন্ধ করা হোক, অথবা এখানে স্পিড ব্রেকার যত দ্রুত সম্ভব দেওয়া হোক। এবং 2022 সালে ফরিদপুর মডেল একাডেমির প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং তার বাবা এইখানে দুর্ঘটনার কবলে নিহত হয়েছেন, এবং তারই সাথে আমাদের এই যে আসিফের বাবা আতিক ভাইয়ের বড় ভাই দুর্ঘটনার কবলে নিহত হয়েছেন। আর কত প্রাণ গেলে, আর কত মায়ের বুক খালি হলে প্রশাসনের জন্য আমাদের এটা আমার জবাব চাই। আমাদের দাবি যদি না মানে, আমরা গত 22 সালে কিন্তু মানববন্ধন করেছিলাম, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে স্পিড ব্রেকার তৈরি করে দিবে। আমরা তারই পরিপ্রেক্ষিতে আমরা পাই নাই, নিরাশ হই। এখন আজকে আবার মানববন্ধন হয়েছি, অত্র এলাকার জনতা সবাই এখানে। আমরা আমাদের যদি স্পিড ব্রেকার, আমাদের দাবি যদি না মানে, আমরা এই ইউটার্ন বন্ধ করে দিব। কি বলেন? আমরা এই ইউটার্ন দিয়ে পুরো গাড়ি চলাচল করবে, সামনে আমাদের আরো আন্দোলন বেগবান হবে। অথবা স্পিড ব্রেকার লাগাতে হবে, দুটো থেকে একটা অবলম্বন করতে হবে, মাস্ট বি। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেকদিন আসা যাওয়ার পথে দেখতেছি যে প্রত্যেক এখানে দুর্ঘটনার কবলে তিনি নিহত হয়েছেন, এবং 2022 সালে ফরিদপুর মডেল একাডেমির প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং তার বাবা এইখানে দুর্ঘটনার কবলে নিহত হয়েছেন, এবং তারই সাথে আমাদের এই যে আসিফের বাবা আতিক ভাইয়ের বড় ভাই দুর্ঘটনার কবলে নিহত হয়েছেন। আর কত প্রাণ গেলে, আর কত মায়ের বুক খালি হলে প্রশাসনের জন্য আমাদের এটা আমার জবাব চাই। আমাদের দাবি যদি না মানে, আমরা গত 22 সালে কিন্তু মানববন্ধন করেছিলাম, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে স্পিড ব্রেকার তৈরি করে দিবে। আমরা তারই পরিপ্রেক্ষিতে আমরা পাই নাই, নিরাশ হই। এখন আজকে আবার মানববন্ধন হয়েছি, অত্র এলাকার জনতা সবাই এখানে। আমরা আমাদের যদি স্পিড ব্রেকার, আমাদের দাবি যদি না মানে, আমরা এই ইউটার্ন বন্ধ করে দিব। কি বলেন? আমরা এই ইউটার্ন দিয়ে পুরো গাড়ি চলাচল করবে, সামনে আমাদের আরো আন্দোলন বেগবান হবে। দুই পাশে ব্যানার শো করেন, আমরা কিসের জন্য আসছি সেটাই যদি আমরা না